প্রিয় মাছ চাষী বন্ধুরা, আপনি কি বাজার থেকে নামি দামি কোম্পানির প্রপার্টি কিনে সঠিক রেজাল্ট পাচ্ছেন না? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ বেশিরভাগ চাষিরাই জানেন না কোন প্রোবায়োটিক কখন কিভাবে অ্যাক্টিভ করে পুকুরে প্রয়োগ করতে হয়। ভুল পদ্ধতিতে প্রয়োগ মানেই সমস্ত টাকা অপচয়। তাই প্রোবায়োটিকের শতভাগ কার্যকারিতা পাওয়ার সিক্রেট টিপস, বিশেষ করে সয়েল প্রোবায়োটিকে আমরা কখন কিভাবে ব্যবহার করব সেটি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা শুরু করব। তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই চাষি বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও শুরু করি। ফিরছি ইন্টুর পরে। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী। প্রিয় মাছ চাষী বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা মাছ চাষের সয়েল প্রোবায়োটিকের ব্যবহারে A to Z নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রোবায়োটিক আসলে কি, আর সয়েল প্রোবায়োটিকেই বা কি, কিভাবে ব্যবহার করতে হয়, আর কি কি উপকারী আছে এই প্রোবায়োটিক ব্যবহারে, সব কিছু আমি ধাপ বাই ধাপ আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা হয়তোবা জানেন আমি বরাবরের মতনই মাছ চাষ বিষয়ক বিভিন্ন ভিডিও তৈরি করি, যাতে আমি যে ব্যবহার করে উপকারটা পেতেছি সেই উপকারটা আপনারা আপনাদের মাছ চাষে অ্যাপ্লাই করে উপকারটা পেতে পারেন। এই জন্যই আমি মূলত ভিডিওগুলো তৈরি করি। বর্তমানে দেখা গেছে আমাদের দেশের অনেক চাষি আছেন যারা না জেনে না বুঝে বিভিন্ন কোম্পানির প্রতিনিয়ত প্রোবায়োটিক ব্যবহার করতেছেন, কিন্তু তুলনামূলকভাবে কিন্তু রেজাল্ট পাচ্ছেন না। তো আপনাদের কিছু ইনফরমেশন গ্যাপ অথবা কিছু ভুল বোঝার কারণেই কিন্তু আমি মনে করি যে এই প্রোবায়োটিকটার রেজাল্টটা পাচ্ছেন না। আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আমি একবারে বিস্তারিতই চেষ্টা করব আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেওয়ার জন্য এবং বুঝিয়ে দেওয়ার জন্য যে আসলে প্রোবায়োটিকটা কখন কিভাবে আমরা ব্যবহার করব। চলুন ভিডিওর শুরুতে আমরা জেনে আসি যে প্রোবায়োটিক আসলে কি। প্রোবায়োটিক হচ্ছে উপকারী জীবাণু বা মাইক্রোবস, যা মাছ, পানি আর পুকুরের মাটির জন্য উপকারী কাজ করে। এরা মাটির দূষণ কমায়, ক্ষতিকর জীবাণু দমন করে, আর মাছের খাবারের হজম থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো আমি যদি কয়েকটি প্রোবায়োটিকের ভিতরে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোর নামগুলো বলি, যেরকম হচ্ছে ব্যাসিলাস সাবটিলস, ব্যাসিলাস লাইসেনিফর্মিস, ব্যাসিলাস মেগাটেরিয়াম, ব্যাসিলাস পলিম্যাক্স, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাকটাস, রেডোব্যাকটাস সহ ইত্যাদি। এগুলোই হচ্ছে মূলত আমরা যে বাজার থেকে প্রোবায়োটিকটা কিনে আসি সেগুলোর ভিতরে এই ব্যাকটেরিয়াগুলো থাকে, যেগুলো হচ্ছে সবগুলাই কিন্তু মাছ এবং পুকুরের পানি সব কিছুর জন্যই উপকারী। আর এই যে প্রোবায়োটিকটা আমরা ব্যবহার করি, এটার আবার 3 ধরনের মূলত হয়ে থাকে প্রোবায়োটিকটা। যে নাম্বার 1 যদি বলি ওয়াটার প্রোবায়োটিক, নাম্বার 2 হচ্ছে সয়েল প্রোবায়োটিক, আর নাম্বার 3তে হচ্ছে ফিড প্রোবায়োটিক, যেটা আমরা মূলত গাট প্রোবায়োটিক নামে চিনি। তো আজকের ভিডিওতে আমরা মূলত যে আলোচনা করব যে সয়েল প্রোবায়োটিক নিয়ে। সয়েল প্রোবায়োটিকটা আসলে আমাদের দেশে সেইভাবে তুলনামূলক কম ব্যবহার করা হয়, কিন্তু এই সয়েল প্রোবায়োটিকটা যদি আপনি জেনে বুঝে নির্দিষ্ট সময় যদি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনি সবচেয়ে ভালো ফলাফল এই সয়েল প্রোবায়োটিকটাও আছে। এবার প্রশ্ন আসতে পারে আসলে সয়েল প্রোবায়োটিক কে? সয়েল প্রোবায়োটিক হলো এমন কিছু উপকারী জীবাণু বা ভালো ব্যাকটেরিয়া যেগুলো হচ্ছে পুকুরের তল দেশের মাটিকে মূলত শোধন করে। ঠিক আছে, যদি মাটিতে অতিরিক্ত পরিমাণের অ্যামোনিয়া গ্যাস হয় অথবা মাটিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্ম নেয় এবং হচ্ছে পানিটা পচে মাটিতে কালো হয়ে যায় পয়সা, এইগুলাই কিন্তু আমাদের এই যে পানি প্রোবায়োটিকটা আছে সেইটা হচ্ছে আসলে কাজ করে। আমি যদি আপনাদের এই প্রোবায়োটিকটা বোঝানোর জন্য একটা গল্প বা ছোট একটা উদাহরণ দিয়ে বলি, ধরেন আপনি একটা বাগান করছেন, বাগানে পরিচর্যা করার জন্য একটা মালি রেখেছেন। মালি কী করবে, আপনার বাগানের যত আবর্জনা বা আগাছা জন্মাবে সেগুলো কিন্তু পরিষ্কার করবে, তারপর হচ্ছে বাগানে জৈব সার দেবে, নিয়মিত পানি দেবে, তাহলে দেখবেন কি আপনার জমির ফসলটা কিন্তু উর্বর হইতেছে। তাহলে কিন্তু আপনার অতিরিক্ত এই যে জমির আগাছা দমন করার জন্য কিন্তু কীটনাশক প্রয়োগ করতে হবে না। ঠিক তেমনই কিন্তু এই প্রোবায়োটিকটা ওই একই রকম কাজ করে। যেরকম এই প্রোবায়োটিকটা যদি আপনি পুকুরে প্রয়োগ করেন, তাহলে আপনার কিন্তু অতিরিক্ত যে আপনাদের যে এই জীবাণুনাশক করতে হয়, পানি শোধন করতে বিভিন্ন প্রকার মেডিসিন ব্যবহার করতে হয়, সেই বিষয়টা কিন্তু লাগে না। কারণ হচ্ছে এই যে প্রোবায়োটিকের যে উপকারী জীবাণুগুলা সেগুলোই পুকুরের ভিতরে জন্ম নিয়ে মাটিটাকে শোধন করবে, সাথে সাথে পুকুরের পানি শোধন করবে, মাছের শরীরের ভিতরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া শোধন করবে, সব কিছু মিলাইয়ে হচ্ছে আপনার মাছের সামগ্রিক একটা উন্নয়ন করবে।
যার কারণে আপনারা অতিরিক্ত কইরা যে আপনার মেডিসিন কিনে বারবার প্রয়োগ করতে এরকম না। যারা পুকুরে নিয়মিত প্রোবায়োটিকটা ব্যবহার করে তাদের কিন্তু পুকুরে অন্য অন্য মেডিসিন কম ব্যবহার করতে হয় এবং হচ্ছে আপনার তাদের পুকুরের কিন্তু রোগ ব্যাধি কম হয় মাছের, এবং সামগ্রিকভাবে মাছের উজ্জ্বলতা থাকে ভালো, মাছের দাম পাওয়া যায় ভালো, মাছের গ্রোথ ভালো থাকে। ঠিক আছে, তো এই বিষয়গুলো হয়তোবা আপনারা আগেই কম বেশি জানতেন। অনেক ভাইরা আছেন যে জানেন না, বুঝেন না, তাদের জন্য আসলে এই বিষয়টা আরও বিস্তারিত আমি বলার চেষ্টা করলাম। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমরা এই সয়েল প্রোবায়োটিকটা কখন ব্যবহার করব। আমি মূলত আরও 2-3টা ভিডিওতে আমি প্রোবায়োটিক নিয়ে কথা বলেছি। আজকে মূলত ফোকাস দিয়েছে যে সয়েল প্রোবায়োটিক, যেটা হচ্ছে মাটিতে ব্যবহার করতে হয়। এই প্রোবায়োটিকটা কিন্তু আপনি যখন পুকুর প্রস্তুত করবেন সেই সময়টাই ব্যবহার করার জন্য উত্তম। এছাড়া যখন আপনার পুকুরে মাছ থাকবে, মাছ থাকাকালীন সময়ে কিন্তু এই সয়েল প্রোবায়োটিকটা ব্যবহার করা যায়। যেমনটা দেখতে পারতেছেন যে আমি আমার পুকুরে কিন্তু আমি সয়েল প্রোবায়োটিক দিতেছি। আমার পুকুরে কিন্তু এখনও অলরেডি অনেক পরিমাণে মাছ আছে। যেমনটা দেখতে পাচ্ছেন যে আমি হাত দিয়েই আমার পুকুর থেকে চিংড়ি মাছ ধরতেছি, কারণ হচ্ছে আমার পুকুরে যথেষ্ট এখনও মাছ আছে। এই মাছ থাকা অবস্থায় কিন্তু আমি প্রোবায়োটিকটা দিতেছি। আর যে প্রোবায়োটিকটা দিতেছি এটা হচ্ছে প্রোটক্স একুয়া, এটা হচ্ছে স্কোয়ারের। এই প্রোবায়োটিকটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে এটা হচ্ছে সয়েলে কাজ ভালো করে। ধরেন আমার এই যে পুকুরে যত কাদা আবর্জনা ছিল, যা সারা বছর খেয়ে মাছ যে বর্জ্য নিষ্কাশন করছে, মনে করেন মাছের প্রস্রাব পায়খানা যেগুলো করছে, সেইগুলো কিন্তু আমার এই নির্দিষ্ট যে ছোটো ডোবা আছে, ছোটো পরিসরে, এইটার মধ্যে কিন্তু এই কাদাগুলো জমা হয়েছে। যার কারণে পুকুরের কাদা থেকে কিন্তু দুর্গন্ধ অথবা পুকুরের পাদাটা একটু কালো কালো দেখা যায়। যার কারণে আমি যদি এখন পুকুরের ভিতরে খাবার দেই, এই খাবারটা কিন্তু মাছে খাইতে পারবে না, কারণ হচ্ছে পুকুরের পানি নষ্ট, তলের দেশের পরিবেশটাই নষ্ট। তাহলে আমার মাছের উৎপাদন ব্যাহত থাকবে এবং হচ্ছে আস্তে আস্তে আমার কিন্তু মাছ মারা যাওয়া শুরু করবে। তো সেই কারণেই কিন্তু আমি এই ওয়াটার প্রোবায়োটিকটা আমার পুকুরে দিতেছি। আমাদের ভিতরে অনেক ভাই ও বন্ধু আছেন যে আমারে মাঝে মাঝে কমেন্ট করেন যে ভাই আপনি হয়তোবা বিজ্ঞাপনের জন্য বলতেছেন। বিষয়টা কিন্তু তেমন না। আমি মূলত ভিডিও করি হচ্ছে আমি যে বিষয়টা জানি অথবা যে কাজটা করে উপকার পাইতেছি সেটা আপনাদের জানানোর উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিও করা। আপনাদের ভিতরে এখনও অনেকের ভুল ধারণা থাকতে পারে যে কোম্পানি আমাকে এই প্রোবায়োটিক নিয়ে বা এগুলা নিয়ে বললে আমাকে টাকা দেয় বা এরকম কিছু। আসলে না, আমি তো বললামই, আমার সবসময় চেষ্টা হচ্ছে আমি যে বিষয়টা জানি সেই বিষয়টা যদি আপনাদের ভিতর ছড়িয়ে দিতে পারি এবং হচ্ছে আপনারা একটা যদি সঠিক ইনফরমেশন পেয়ে যদি উপকৃত হন, সেটাই আমার জন্য অনেক পাওয়া। আর অবশ্যই যারা আমার ভিডিও দেখে উপকার পান অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আমি সবসময় কিন্তু চেষ্টা করি এই ধরনের ভিডিও, যেটা হচ্ছে আমি নিজে ব্যবহার করিয়া যেটা উপকার পাইতেছি সেই বিষয়টাই আপনাদের জানানোর। আর এই সমস্ত মেডিসিন আমার কাছে সব ধরনের মেডিসিন আছে যেগুলো নিয়ে আমি কাজ করে থাকি, এবং যে মেডিসিনটা ভালো বেটার আউটপুট পাওয়া যায় সেই বিষয়টাই আমি জানাই আপনাদেরকে। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বলতেছিলাম যে সয়েল প্রোবায়োটিক সম্পর্কে। আসলে এই সয়েল প্রোবায়োটিকটা কিন্তু আমাদের দেশে আমার জানা মতে অনেকগুলো কোম্পানির কিন্তু এই সয়েল প্রোবায়োটিক আছে। পানি প্রোবায়োটিক আছে, সয়েল প্রোবায়োটিক আছে, গাক প্রোবায়োটিক আছে। তো গাক প্রোবায়োটিক নিয়ে আমি অন্য একদিন আপনাদের সাথে আলোচনা করলাম। আজকে যেটা ছিলাম সয়েল প্রোবায়োটিক, যেটা দিতেছি আমি হচ্ছে প্রোটক্স একুয়া। এইটা আমার দেওয়ার তো কারণটা আমি আপনাদেরকে জানালাম। এটা মূলত হচ্ছে লিকুইড ফর্মে। আমার জানার মতে বাংলাদেশের ভিতরে যেই এই স্কোয়ারের যে প্রোটক্সটা, এইটা কিন্তু লিকুইড ফর্মে আছে। এটা মূলত হচ্ছে ইন্ডিয়া থেকে ইনপুট করা একটা প্রোডাক্ট, বাজারজাতকরণ করছে কিন্তু স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো এইটার রেজাল্ট বরাবরের মতন ভালো। আমি গত 2-3 বছর যাবত ব্যবহার করতেছি। আর আমি সারা বছর কিন্তু এই ওয়াটার প্রোবায়োটিকগুলো দিছি, কিন্তু এখন এই শেষ সময় আইসা শীতের সময় কিন্তু আমি দিতেছি আমার এই তল দেশে যাতে কাদাটা সুন্দর থাকে, এই জন্য কিন্তু আমি এই সয়েল প্রোবায়োটিকটা দিতেছি। তো আশা করি বুঝাইতে পারছি আমি যে সয়েল প্রোবায়োটিকটা আসলে কখন দিতে হবে, কেন দিতে হবে। প্রথমত আপনি যখন পুকুরটা প্রস্তুত করবেন সেই সময়টা আপনি সয়েল প্রোবায়োটিক দেওয়ার চেষ্টা করবেন, তাইলে আপনার পুকুরের মাটিটা কখনো নষ্ট হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যখন আপনার পুকুরে মাছ থাকাকালীন অবস্থায় অতিরিক্ত বর্জ্য হয়ে যাবে, প্রস্রাব পায়খানা বা মাছের যে বর্জ্যটা বেশি থাকবে এবং পুকুরে যদি অতিরিক্ত কাদা থাকে, তখনই কিন্তু আপনি এই সয়েল প্রোবায়োটিকটা ব্যবহার করবেন, তাইলে 100% ফলাফল পাবেন। তো যাই হোক, আমি মোটামুটি কিছুটা হলেও আপনাদের ভিতরে বুঝাইতে পারছি যে আসলে সয়েল প্রোবায়োটিকটা কেন দেব। এখন আমাদের ভিতরে কিছু মিসকনসেপ্ট আছে যে আমাদের যদি প্রোবায়োটিক ব্যবহার করি তাইলে আর মাছের খাবার দিতে হয় না, মাছের পানি সবুজ করে। আসলে এটা কিন্তু আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। প্রোবায়োটিক দিলে কি হয় আমি ভেঙে ভেঙে বলি। প্রোবায়োটিক দিলে মূলত হচ্ছে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো কি করে, পুকুরের তলায় যে যদি আমরা অতিরিক্ত উচ্ছিষ্ট খাবার থাকে, তারপর অ্যামোনিয়া গ্যাস থাকে, ও কি করে ওইগুলাই কিন্তু গিয়ে খায়,
খেয়ে ঠেয়ে কী করে ওরা একটা পুকুরে সুন্দর পরিবেশ সৃষ্টি করে এবং হচ্ছে পুকুরে আপনার যদি অতিরিক্ত খাবার থাকে সেইটারে কিন্তু ওরা ভেঙে সবুজ কিছু প্ল্যান্টন তৈরি করে, সেটা হচ্ছে খুব কম, যেটা হচ্ছে আপনি যে প্রোবায়োটিকটা দিলে যে আপনার খাবার দিতে হবে না এই ধারণাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, ঠিক আছে। আর পুকুরের প্রোবায়োটিক দিলে কিছুটা হইলেও সবুজ হয়। আর একটা বিষয় হচ্ছে আমরা বাজার থেকে একজন দোকানদার যদি আমাদের বুঝিয়ে দেয় যে এই প্রোবায়োটিকটা ভালো, সেইটা না। আপনি যে প্রোবায়োটিকের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলোর কথা বললাম প্রথমেই, সেই বিষয়গুলো খেয়াল রাখবেন যে ওই প্যাকেটের গায়ে ব্যাকটেরিয়াগুলো আছে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় আছে কিছু নর্মাল কোম্পানি আছে যেগুলা গায়ে ঠিকই লেখা আছে কিন্তু ভিতরে থাকে না। এই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন যেটা আপনার ধারণা অনুযায়ী যেটা স্বনামধন্য কোম্পানি আছে যারা মানুষকে ঠকাবে না, সেই ধরনের কোম্পানির প্রোডাক্টগুলো ব্যবহার করার জন্য। আরও কিছু প্রোবায়োটিকের জন্য আরও কিছু সতর্কতা আছে, যেমন হচ্ছে প্রোবায়োটিক তো আসলে উপকারী জীবাণু, হ্যাঁ, উপকারী ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে আপনার এই যে বোতলে হোক আর প্যাকেটজাত হোক এগুলো কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচারের ভিতরে রাখতে হয়। হ্যাঁ, এখন যদি ধরেন আপনার প্রোবায়োটিকগুলো বাজার থেকে নিয়ে আসলেন অথবা যে দোকানে প্রোবায়োটিকটা ছিল ওই প্রোবায়োটিকটা যদি অধিক গরম আবহাওয়ায় থাকে বা অধিক ঠান্ডা আবহাওয়ায় থাকে তাহলে কিন্তু প্রোবায়োটিকের ভিতরে অণুজীবগুলো মারা যাবে। তো এই জন্য অবশ্যই ইনশিওর করে নিতে হবে যে প্রোবায়োটিক যে পরিবেশটা আছে পরিবেশটা আসলে ভালো পরিবেশে আছে কিনা। যদি অধিক টেম্পারেচার অথবা টিনের চালান নিচের দিকে থাকে তাহলে কিন্তু আপনার প্রোবায়োটিকে কোনো কাজ করবে না। এই জন্য হচ্ছে আপনি অনেকেই আছে যে ভালো মানের প্রোবায়োটিক ব্যবহার করতেছেন, অনেক টাকা দিয়ে কিনছেন, কিন্তু আসলে কোনো রেজাল্ট আসতেছে না। তো রেজাল্ট না আসার পিছনে কারণ কিন্তু এই একটা। আর একটা বিষয় হচ্ছে প্রোবায়োটিক ব্যবহার করার কিছু নিয়মকানুন আছে। প্রত্যেকটা প্রোবায়োটিক গায়ে কিন্তু আপনার সুন্দর করে লেখা থাকে যে আপনি কীভাবে দেবেন। অধিকাংশ প্রোবায়োটিক কিন্তু আমাদের অ্যাক্টিভ করে নিতে হয়। কীভাবে অ্যাক্টিভ করে নিতে হয়? মূলত হচ্ছে প্রোবায়োটিকটা অণুজীবগুলো থাকে সুপ্ত অবস্থায়। যখন আপনি চিনির পানি বা মিষ্টি পানি অথবা এই যেটা আমি ব্যবহার করছি চিটাগুড়, এই চিটাগুড়ের ভিতর যখন আপনি এই যে প্রোবায়োটিকটা আছেন তখন দেওয়ার সাথে সাথে ও 1 থেকে 2 ঘন্টা বা কোনো ক্ষেত্রে 3-4 ঘন্টা হইতে পারে, এটা ভিজাই রাখলে পরে ওরা অ্যাক্টিভ হয়। হ্যাঁ, অ্যাক্টিভ হওয়ার পরে যখন আপনি পুকুরে দেবেন তখন ওরা সহজে বংশবিস্তার করে পুকুরে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়তে পারে। এই জন্য প্রোবায়োটিক ব্যবহার করার আগে হ্যাঁ সবসময় এটা চিনির পানি বা শিরার পানি, এটা কোম্পানি ভেদে ভিন্ন হইতে পারে, বেশিরভাগ কোম্পানি এইভাবেই দিতে হয়, অ্যাক্টিভ করে তারপরে দিতে হয়। আর একটা বিষয় হচ্ছে প্রোবায়োটিক দেওয়ার কিন্তু সঠিক সময় হচ্ছে সকাল অথবা বিকেল, কারণ যখন রোদের টেম্পারেচারটা কম থাকবে, রোদের তাপটা কম থাকবে সেই সময় দিতে হবে, তাইলে আপনি কিন্তু 100% রেজাল্ট পাবেন। আর একটা হচ্ছে যখন বৃষ্টির দিন অথবা মেঘলা পরিবেশ অথবা হচ্ছে অধিক কুয়াশাজনিত দিন যেদিন, ওই দিন কিন্তু প্রোবায়োটিক না ব্যবহার করাই ভালো। তো বন্ধুরা, আশা করি কম বেশি টুকটাক হইলেও আপনাদেরকে আমি বুঝাইতে পারছি যে আসলে প্রোবায়োটিকটা আপনি কেমন ব্যবহার করবেন এবং এই বিশেষ করে যে সয়েল প্রোবায়োটিকটা কেমন ব্যবহার করতে হয়। আর এই যে আমার পুকুরের পানিটা দেখতে পাইতেছেন, আমি কিন্তু অনেকটা কালো কালো হয়তো বা ভিডিও নাও বোঝা যাইতে পারতেছে, কিন্তু আমি এই প্রোবায়োটিক দেওয়ার 3 থেকে 4 দিনের মধ্যে দেখবো কি পুকুরের পানিটা একবারে মনে হবে যেন নদীর পানির মতন হয়ে গেছে। কারণ হচ্ছে ওই যে আমার পুকুরের তলার যে কাদাটা ও শোধন করে কিন্তু একবার সুন্দর একটা পরিবেশ করবে। তো যারা প্রোবায়োটিক ব্যবহার করেন অবশ্যই চেষ্টা করবেন যে সময় যেটা দরকার সেটা একজন বিশেষজ্ঞর পরামর্শ নিতে আর ভালো মানের প্রোবায়োটিকটা ব্যবহার করার জন্য। তো বলতে বলতে অনেক কথা বললাম, আবারও যদি প্রোবায়োটিক সম্পর্কে একটু বলি, এই প্রোবায়োটিক যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার সবচেয়ে কম পরিমাণে মেডিসিন ব্যবহার করতে হবে। আর একটা বিষয় যেটা বলা হয় নাই, যে কোনো অ্যান্টিবায়োটিকের সাথে অথবা কোনো জীবাণুনাশকের সাথে কিন্তু প্রোবায়োটিক ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু আপনি কোনো রেজাল্ট পাবেন না। কারণ হচ্ছে যদি প্রোবায়োটিক এই অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহার করেন তাহলে কিন্তু ওই যে অণুজীবগুলো মারা যাবে, হ্যাঁ, তাহলে উপকারের জায়গায় কিন্তু আপনার ক্ষতিটাই বেশি হবে। আর হচ্ছে যে কোনো জীবাণুনাশক করে প্রয়োগ করার পর অন্তত 5 থেকে 7 দিন পরে আপনি প্রোবায়োটিক ব্যবহার করবেন, ঠিক আছে? তাহলে আপনি 100% রেজাল্ট পাবেন। আপনি যদি নিয়মিত মাসে মাসে প্রোবায়োটিক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার অন্য মেডিসিন অবশ্যই কম লাগবে এবং হচ্ছে আপনার মাছের গ্রোথটা ভালো থাকবে। সেই সাথে আপনি ভালো মানের খাবার খাওয়াবেন, সেই সাথে পুকুরের পানি সবসময় ঠিক আছে কিনা সেটা খেয়াল রাখবেন, পুকুরে নিয়মিত চুন প্রয়োগ করবেন, তাহলে দেখবেন আপনার মাছের গ্রোথটা সুন্দর থাকবে, আপনি মাছ চাষে লাভবান হইতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যেটা আমি বরাবর বলার চেষ্টা করি, সবসময় মাছের পোনা যে মাছেই চাষ করেন সেই পোনাটা যেন ভালো সোর্স থেকে আসে, একটা উন্নত জাতের পোনা হয় এবং হচ্ছে পোনার ভিতরে যেন মাদার মাছগুলো যেন ভালো হয়, এই বিষয়টা যদি খেয়াল করে নিতে পারেন মাছ চাষে কিন্তু লাভবান হওয়া সম্ভব। আর আমি অনেকের ভিতরে আবার প্রবণতা আছে কি আপনার
নিয়ম ছাড়াই অনেক সময় অনেক মেডিসিন ব্যবহার করেন, এতে কিন্তু আপনার অনেক খরচ বাইরে যায়। হ্যাঁ, প্রোবায়োটিক এগুলা কোম্পানি হয়তো বা আপনার বলবে মাসে 1 বার, মাসে 2 বার, এরকম না। আপনি যে সময় আপনার পুকুরে প্রয়োজন মনে করবেন, এই বিষয়গুলো আপনার নিজেরাই কিন্তু অর্জন করে নিতে হবে। যখন প্রয়োজন মনে করবেন তখন কিন্তু এই প্রোবায়োটিকগুলো ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আজকে মোটামুটি অনেক বড় একটা ভিডিও করলাম, আপনাদেরকে মোটামুটি বোঝাতে চেষ্টা করলাম যে আসলে প্রোবায়োটিকটা কী। তো আশা করি আপনারা কম বেশি প্রোবায়োটিক সম্পর্কে বুঝতে পারছেন। আর যদি প্রোবায়োটিক সম্পর্কে বুঝতে পারেন অথবা যদি আমার এই ভিডিওটা আপনার ভালো লাগে, অবশ্যই একটা কমেন্ট করবেন। আর হচ্ছে আপনি কোন জেলা থেকে দেখতেছেন, কোন মাছ চাষের সাথে যুক্ত, আর আপনি কখনো প্রোবায়োটিক ব্যবহার করছেন কিনা, এই বিষয়গুলো কমেন্ট করে জানাবেন। আমি বরাবরই চেষ্টা করব যে আরও কোনো ভালো মেডিসিন অথবা ভালো কোনো মাছের দিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য। তো আজকের কথা না বাড়াই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করবেন। আর অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।